মানে রাসেল হইলো আমার শালা, আমি হলো আমার দুলাভাই। এই টাকা পয়সা নিয়ে যাই আহি, কারণ বিশেষ তো লোক ছাড়া হয় না। এই জন্য এই রাত্রে টাকার ব্যাগ আমি বাসায় দিয়ে যাই, সকালে আবার টাকার ব্যাগ নিয়ে অফিসেও যাই, অফিস করে বিদেশি টাকা কিনে গেছে। কালকে বাসায় দিয়ে গেছি, ওর বউ পোলা আমার বাড়িতে গেছে, ওই একা। এই জন্য আমি আজকে 9টা বাজাইছি, 9টা 20 বা 9টা 25 আসে যে খাইতে বইছে, খাওয়া হইলে পরে একসাথে রওনা হয়েছে। ওর সবসময় আমার পিছু থাকে, আমি ব্যাগ নিয়ে আগে সামনে যাই। এদিকে গেছি, পরে ওইখানে মনে করেন যে দুইজনে 2 পিস্তল ধরছে, আর পিছের সাইড 2জন, সামনে 2জন, মানে ছুরি হাতে। আমি তখন ব্যাগ দিই নি, এখানে পাড়াবাড়ি করছে, আমার ফটো দেখছেন। পাড়াবাড়ি করার পরে রাসেল আল্লাহ পিছিয়ে যায়, কইল যে দোলাই ব্যাগ ছেড়ে দেন, ব্যাগ ছেড়ে দেন, কারণ ওর কাছে পিস্তল। তখন মনে করলাম চই দেখি, তখন আমি গেলাম যে ভাই টেয়ার ব্যাগ নিয়ে গেল গো, আমাদের ব্যবসার টেয়ার ব্যাগ নিয়ে গেল। তখন একটা ছেলে বললো যে ব্যাগটা ধরেন। যখনই কইছে ব্যাগটা ধরেন, তখন আমার ফাল মেরে ওই কেবল হুন্ডা তুলছে, হুন্ডা ব্যাগটা নিয়ে আমার ঘাড়ে নিছি। আবার ওই লোকের আমার কাছে যে ব্যাগ নিছে, আমি আবার ওই লোকের কাছে ব্যাগ নিয়ে নিছি। যেই ব্যাগ নিছি ঘাড়ে নিতে পারি নাই, এরই মধ্যেই মনে করেন যে পিছনে শব্দ হয়েছে। তো ভাবছি বোধহয় গুলি করছে। পরে এই আলোকে নিয়ে গেছে, ও আবার আমারে আলোকে গেলাম, আলোকে কয় কি কয় যে না, যে ছিনতাই গাড়ি গুলি করছে, আমরা গুলি বাই করতে না, সোরার দিন নিলাম সরকারি হাসপাতাল। পরে একসা করে এটা ডাক্তারের কাছে আবার লাইন দিয়ে থাকলাম, ইমার্জেন্সি কোনো দরকার নেই, লাইন দিয়ে থাকলাম। কতক্ষণ পরে ডাক্তার এলো, ডাক্তার এসে এইখানে আপনার রক্ত মুক্ত প্যান্ট শার্ট পাঞ্জাবি তো আর ভিজে গেছে। পরে দেখে কয় কি কয় গুলি ভিতরে তো ঢুকে নাই, এমন স্যার শব্দ হয়েছে, পিছনে গুলি করছে না চাকু মারছে বুঝিনি। পরে কয় চাকু মারছে। পরে নার্স থেকে বললো যে এটা ওয়াশ করে গজ ঢুকাই দাও। আমি আমার জানা মতো আমি 6 জন দেখছি, পিছিয়ে 2 জন, সামনে 2 জন, আর 2 জনে 2 সাইড জনে পিস্তল ধরছে। এরপরে তো আমার এটা ফালাই দিছে, পরে গেল আমি আর হ্যাঁ, এখন তো ডাক্তার তাই বলে যে গুলি করে নাই, চাকু মারছে। এটা তো 3 খান্তি বললাম যে স্যার আমরা হলাম কেরিয়ার, আমরা নেই আনি, ব্যাগ নিয়ে যাই আনি। ওর মধ্যে কত টাকা ছিল, এটা মোশারফ, রাসেল, মিজান, ওই 3 জন বলতে হলো, 3 জন কাউন্টারে থাকে লেনদেন করে। আপনি রিয়াল বেচলেন, ও সৌদি রিয়াল বেচলো, ও ই বেচলো, ডলার বেচলো, ও পাউন্ড বেচলো, এগুলো কিনি আবার বেশি। তখন কি মনে হচ্ছিল বলেন তো? মানে তখন তো মাথায় ক্যাপ পরা ছিল, মুখোশ পরা ছিল। তখন আপনার কেমন মনে হচ্ছিল? তখন মনে করলাম যে আমি ব্যাগটা দিতে চাইছিলাম না, যে আমার শালার অনেক কষ্টের টাকা, আমার কাছে আমাদের ব্যাগটা নিয়ে যাইতে যে দিল ভাই দিয়ে দিল। এই জন্য চাইছিলাম যে ব্যাগটা যাতে নিতে না পারে, ধর্ষাধর্ষি করলে এলাকার লোকেরা এসে ধরলে ব্যাগটা বাঁচত। সবার মুখে কি ছিল? কিন্তু আর ইয়ে করেন, মানে চিল্লাচিল্লি পারছি, কেউ আগে না, এই সবাই এরকম দাঁড়াই দিছে। আপনারা কিন্তু দাঁড়াই দিচ্ছেন না, কেউ যদি ব্যাগটা ধরতো, কেউ যদি একজনের হাত পেরে ধরতো, ওরা তো এক হাতে পিস্তল ধরছে, ঠাস করে একজনের ধরলো, আরেকজনে ধরলো, তাইলে 2 জনে ধরলেই 3 জনে ধরলে আটলে তো পালাই যেত গা। কেউ আগাই আইলো না, কেউ আগাই আইলো না। মানে ওই ছেলেটা যে আমার এই ছবি ধরলো, পরে কইলাম যে ভাই ছিনতাইকারী ব্যাগ নিয়ে যাইতেছে, ব্যাগের মধ্যে টাকা। তখন ও বললো যে ব্যাগটা ধরেন, তখন আমি আবার যা ব্যাগ ধরছি, তখন এই যেগুলি করছে। যদি আমি যখন ব্যাগ ধরছি পাড়াবাড়ি করতেছি, তখন 1 মিনিটে কম না, 5 মিনিট আগে পাড়াবাড়ি হয়েছে। ওরা 6 জন, আমি একা ব্যাগটা ছাড়িনি, আমি ভাতের বাটি ফালাই দিছি, স্যান্ডেল ফালাই দিছি, ব্যাগ ছাড়িনি। পরে যখন 2 জনে হাত পেরে ধরে ব্যাগটা নিয়ে নিল, পরে ব্যাগ নিয়ে যখন হোন্ডা তুললো, তখন আমি বললাম ভাই আমাদের ব্যবসা টেহা নিয়ে যাইতেছে, ব্যাগের মধ্যে টেহা আছে ভাই, টেহা আছে। তখন 2 জনে বললো যে ভাই ব্যাগটা ধরেন। একজনে বললো আপনার মতন জোয়ান। আমি বললাম তাহলে জোয়ান ছেলে তো 2 একজন থাকতে পারে, ওরা যাই দিল, ওদের ধরতো 2 একজনে, তাহলে তার ব্যাগটা নিতে পারতো না। তখন বাসার থেকে আমরা বেরোইছি, বের হওয়ার পরে ফায়ার সার্ভিস যখন কাছাকাছি গেছি ওই বাতন শরীরের মাথায়, তার আগেই ওই হুট করে এসে দুলাভাই, আমি সামনে তাকাই দিয়ে দুলাভাইয়ের ব্যাগ টান দিচ্ছে, আমার একজন ঠেকাইছে। ঠেকানোর পরে দুলাভাই একজন টাইনে নিয়ে গেছে, পিছনে উনি চলে গেছে। তারপরে দুলাভাই ব্যাগ ছাড়ে দেন, যখন অস্ত্র দেখছি ব্যাগ ছাড়েন, ব্যাগ ছাড়ে দিছে। দেওয়ার পরে দুলাভাই কী করছে, ওরা যখন গাড়িতে উঠতেছে, যাওয়ার পরে দুলাভাই আবার যায় ব্যাগ ধরতে গেছে, তখন ওরা ফায়ার করছে।
তারপরে কিছুক্ষণ পরে আমি ওনার পরে দুলাভাইরে ধরে নিয়ে যে আমরা আজমল হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে পরে আমি ওসি সাহের নাম্বার ছিল না, ওই সাহের নাম্বারে ফোন দিছি, তাৎক্ষণিক স্যার লোক পাঠাইছে। লোক পাঠানোর পরে বিভিন্ন বাহিনীর লোকজন আসছে। মানে এটা আমি ভাবছিলাম গুলি, কিন্তু ফায়ার হয়েছে, খোসাও পড়ছে, কিন্তু গুলি করে নাই। কিন্তু ওনার ওই যে অস্ত্র মনে হয় ছুরি মারছিল মনে হয়, হ্যাঁ ছুরি মার ব্লিডিং হয়েছে অনেক। হ্যাঁ ব্লিডিং হওয়ার পরে সবই আছে। হ্যাঁ ছুরি দিয়ে গেছে। আগে কি ছুরি দিয়ে পার দিছে? হ্যাঁ মানে এই ফাঁকে দিয়ে আমি বুঝতে পারিনি আমরা কি করতেছি। দুলাভাই তো সামনে, দুলাভাই বুঝতে পারছে যে ছুরি ছিল। ছুরিতে পার হ্যাঁ দিছে। মার দিছে আর অস্ত্র ঠেকাইছে। তো এরকম অস্ত্র অনেক লোক ছিল, কিন্তু কেউ আমাদের আগে আসে। ওরা টোটালে মনে হয় 35+ স্যার, 35 লাখ সামথিং। মানে সবই কি টাকা নাকি ইয়ে ছিল? কিছু কারেন্সি ছিল, ব্যালেন্স ছিল $3550 ছিল। সব মিলায় এটা একটু বলেন, ব্যাগে কি কি ছিল? $3550 ছিল। আর আপনার টাকা ছিল, টাকা মিলে টোটাল কারেন্সি প্লাস মাইনাস করে আপনার 35 লাখ সামথিং টাকা। প্রকৃতপক্ষে আজকে 27/5/2025 তারিখে বেলা 10টার দিকে জনৈক রাসেল এবং তার বোন জামাই দুলাভাই জাহিদুল হক নামে দুজন ব্যক্তি তাদের বাসা থেকে কিছু টাকা তাদের অফিসে 10 নম্বর অফিসে মানি এক্সচেঞ্জে নিয়ে যেতেছিল। বাসা থেকে বের হওয়ার পর ওই ফায়ার সার্ভিসের গলিতে তাদেরকে গতিরোধ করে 1-2টা হোন্ডায় 4জন বা 5জন এরকম আমরা যেটুকু জানতে পেরেছি, 4 থেকে 5 জন। পরবর্তীতে তাদেরকে ফাঁকা ফায়ার করে তাদের থেকে একটা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই প্রকৃতপক্ষে যে একজন আহত হয়েছে জাহিদুল হক, সে আসলে গুলিতে আহত হয়েছে না অন্য কোনো ছুরি আঘাতে আহত হয়েছে এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি। তো আমরা ভিকটিম চিকিৎসাধীন আছে এবং বর্তমানে সে বাসায় চলে গেছে চিকিৎসা নিয়ে, আপাতত সে সুস্থ আছে। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথায় রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাতে পারে। প্রকৃতপক্ষে আমরা একজনকে